নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ঠাকুরবাড়ির একটি ডালের রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার টমেটো দিয়ে অরহর ডাল। এই রেসিপিটি আমি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির সিরিজ থেকে নিয়েছি। চলো আজকের রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটি করার জন্য আমাদের লাগছে অরহর ডাল। এর জন্য আমি 1 কাপ পরিমাণ অরহর ডাল নিয়েছি। এই ডালটা আমাদের ভালো করে বেশ জল দিয়ে ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে ডালটা ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে ডালটা কিন্তু আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারো, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। যেহেতু ডালটা প্রেসার কুকারে করছি তাই আগে থেকে আমি ডালটা ভিজিয়ে রাখিনি। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। 1 কাপ ডালের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এর জন্য আমি 1 চামচ পরিমাণ নুন ও 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা কিন্তু অবশ্যই করে ক্লিক করে দিও আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কুকারে 4 থেকে 5টা সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর ঢাকনা খুলে নিয়ে হুইস্কের সাহায্যে ডালটা ভালো করে মিশিয়ে নেব। পর ডালের মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা অন করে নেব। অল্প ফুটে এলে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আরও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডালটা রান্না করে নিতে হবে। তো দেখো, এরপর টমেটোটা কিন্তু আমার গলে এসছে। আবারও আমি একটা হুইস্কের সাহায্যে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অরহর ডাল খাওয়া কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী একটি ডাল, কিন্তু বাড়িতে অবশ্যই করে এই গরমে অরহর ডাল খাবে। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি গলে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে ও 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পর দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এরপর আমি ডালটা ঢেলে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যারা ডাল খেতে পছন্দ করো না তারা কিন্তু বাড়িতে এই রকমভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো। ফুটে এলে এতে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় চেক করে নেব ডালের নুনটা। তো আমার একটু নুন কম হয়েছিল, তাই জন্য আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির টমেটো দিয়ে অরহর ডাল। গরম ভাতের সাথে থাকে যদি এই রকম 1 বাটি ডাল, তাহলে তো আর কোনো কথাই হবে না, 1 নিমিষেই ভাত ফিনিশ হয়ে যাবে। এরকম সুস্বাস্থ্যকর ডাল বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।